কোটি টাকার মালিক হওয়ার পরেও দুর্নীতি ছাড়ে না। হ্যাঁ, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, এরপরও কলমের গোতায় কোটি কোটি টাকা খরচ করে বিদেশে পাঠাইয়া দিল, পাচার করলো, আবার নাম দিছে দরবেশ বাবা। ঠিক কিনা? দরবেশের ভান্ডারা কোটি টাকা কলমের খোঁচাই বিদেশে পাঠাইয়া দিছে, এরপরও অভাব দূর হয় না। লোকটা অভাবী, সে গরিবের চেয়েও আরো বেশি গরিব। আর ঘরের ভেতরে অল্প আছে, কিন্তু তার তো চাহিদা নাই। যাই আছে আল্লাহ শুকর আদায় করে, লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর। আল্লাহ তোমার শুকর আদায় করি, তোমার প্রশংসা করি। রিকশাওয়ালা ভাই সারাদিন রিকশা চালায়া 500 টাকা ইনকাম করে 100 টাকা রিকশার ভাড়া দিয়া, বাকি 400 টাকা দিয়া বাজার করে, সন্তান ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে খাওয়া দাওয়া করে রাতের বেলা ঘুমায়, আলহামদুলিল্লাহ, আর কোনো চিন্তা নাই। বান্দা অল্প কামাইছে আর চাহিদা নাই, তার চেয়ে বেশি ধনী জগতের ভেতরে আর কেউ নাই। আমার আপনার নবীর তো ধনের অভাব নাই। উহুদ পাহাড়কে যদি আল্লাহর কাছে বলতো আল্লাহ স্বর্ণ বানাইয়া দাও, তো আল্লাহ দিতনি? কথা কয় না, দিতনি? আল্লাহ আল্লাহর কাছে চাইলে আল্লাহ উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানাইয়া দিত। তার মানে আমার নবীর চেয়ে বেশি ধনী আর কেউ নাই। কেউ যদি বুজুর্গ হয়, বুজুর্গ হলেও মানুষ তার মহাব্বত করে ভালোবাসে। শাইখুল ইসলাম মুহাম্মদ শফি রহমাতুল্লাহি আলাইহির জন্য জীবন দিতে মানুষ প্রস্তুত। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের ইজ্জত বাঁচাবার জন্য জীবন দিতে প্রস্তুত। এমন মুহিব্বিন সমাজে আছে না নাই? সুলতানুল ওয়াইজিন খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুমের নির্দেশ পালনে জীবন দিতে প্রস্তুত এমন সৈনিক আছে না নাই? আরে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের এত ভক্তি কেন? চেহারা বড় সুন্দর বলে না, খুব বেশি টাকাওয়ালা পয়সাওয়ালা বলে না, সুলতানুল ওয়াইজিনের বডি কি খুব সুন্দর বলে না, খুব বেশি টাকাওয়ালা বাদাইল এলাকায় ঘরে ঘরে টাকা বিতরণ করে বলে না। এই লোকটার তো ভক্তি দিলের ভেতরে হওয়ার কারণ হলো এই লোকটা বড় আল্লাহর ওলি, বুজুর্গ বান্দা। বুজুর্গ বান্দার জন্য একটা মহাব্বত দিলের ভেতরে আছে না নাই?